আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল পারফেক্ট অরেঞ্জ কেকের রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করতে কোনো রকম ওভেনের প্রয়োজন হবে না, গ্যাসের চুলায় আপনারা কিন্তু এই সহজ অরেঞ্জ কেকটা তৈরি করতে পারবেন। কেক তৈরির জন্য প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের সাদা অংশের থেকে কুসুমটাকে আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশটাকে যদি আলাদা করে নেওয়া হয়, তাহলে যখন আপনি ডিমের এই সাদা অংশটা ফোম করবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি ফোমে পরিণত হয়ে যাবে। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমের সাদা অংশটাকে ফোমে পরিণত করতে হবে। এই একই কাজটা কিন্তু আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। হ্যান্ড হুইক্স দিয়ে কিভাবে ডিমের ফোম তৈরি করে সেটা দিয়ে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। 2-1 মিনিট বিট করার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি 2টা ডিমের জন্য। আর চিনিটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, তারপর বিট করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট বিট করার পর যখন ডিমের ফোমটা এরকম ক্রিমি টেক্সচারে চলে আসবে, তখন এর মধ্যে আগে থেকে আলাদা করা ডিমের কুসুম 2টা দিয়ে দিতে হবে। ডিমের কুসুম 2টা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিটের মতো বিট করে নেব মিডিয়াম স্পিডে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে ডিমের ফোমে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ অরেঞ্জ জুস। আমি মাল্টার জুস ব্যবহার করছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। 1 চা চামচ দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স, আর সেই সাথে দিয়ে দিলাম 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এবার বিটারের সাহায্যে আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে নিব, যাতে করে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। কেক তৈরির জন্য ডিমের মিশ্রণটা একদম রেডি। এবার শুকনো উপকরণগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। তার জন্য একটা বাটিতে আমি 2/3 কাপ ময়দা নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এই ময়দার মিশ্রণটাকে একটা চালনির সাহায্যে ডিমের মিশ্রণের উপর চেলে দিয়ে দিতে হবে। আর সম্পূর্ণ ময়দাটাকে একেবারে চেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে চেলে দিতে হবে। তারপর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে মেশাবেন। ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে মেশানোর সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, এতে করে আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কেকটা বেক হয়ে যাওয়ার পর ফুলবেও না। আর যদিও বা ফুলে, সেটা কিন্তু চুপসে যাবে। সম্পূর্ণ ময়দাটাই আমার ডিমের মিশ্রণের সাথে মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি ঘন করলে চলবে না, তাহলে কিন্তু কেকটা শক্ত হবে। এবার তৈরি করে নেওয়া এই কেকের ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে নিব। আর মোল্ডের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি, যাতে করে কেকটা বেক হয়ে যাওয়ার পর ওঠাতে সুবিধা হয়। এবার এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নিব। তারপর একটু ট্যাপ করে নিয়ে এটাকে বেক করতে চলে যাব। বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এবার এই হাঁড়ির উপর মোল্ডটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম লো রেখে 30 থেকে 40 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নিতে হবে। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটার নিচের যে কাগজটা সেটা উঠিয়ে দেখাচ্ছি। কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার কেকটাকে আমি কেটে দেখাই এর ভিতরের অংশটা কেমন হয়েছে। প্রতিটি স্টেপ ফলো করে আপনারা যদি এই কেকটা তৈরি করেন, তাহলে আপনাদের তৈরি করা কেকটাও হবে পারফেক্টভাবে স্পঞ্জি আর সফট। আশা করছি সহজে এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।